বন্ধুরা, ধর্মীয় ও বন্ধুপ্রতিম দেশ ইরানের সাথে বাংলাদেশের বন্ধুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমনকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোন अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। क्या बांग्लादेश जो है ईरान से जदीद और पावरफुल किस्म के ड्रोन और साथ में पावरफुल किस्म के मिसाइलों को बाय करने जा रहा है। आज की वीडियो बहुत ही ज्यादा इम्पोर्टेंट है, तो विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, ধর্মীয় ও বন্ধুপ্রতিম দেশ ইরানের সাথে বাংলাদেশের বন্ধুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমনকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনালাপও হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। আর এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ এইবার ইরান থেকে ভয়ঙ্কর সব অস্ত্র ক্রয় করতে চলেছে এবং ইরানের সাথে বেশ কয়েকটি মিসাইল ও ড্রোন চুক্তিও হতে পারে বাংলাদেশের, যেটা নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। সেই সাথে ইতিমধ্যেই ভারতে জরুরি বৈঠকও শুরু করেছে নরেন্দ্র মোদী ও তার সরকার। কারণ ইতিমধ্যেই ইরানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মঞ্জুরুল খান চৌধুরী এক শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ হলো পূর্ব এশিয়ায় ইরানের প্রবেশদ্বার। এই বক্তব্যটি শুধু নিছক কোনো সৌজন্য বক্তব্য নয়, বরং এর ভিতরে লুকিয়ে আছে এক কৌশলগত সম্ভাবনার দিগন্ত, যেখানে বাংলাদেশ ইরানের জন্য হয়ে উঠতে পারে অর্থনৈতিক সেতুবন্ধন, তেমনি ইরানও হয়ে উঠতে পারে বাংলাদেশের প্রতিরক্ষার অবিচ্ছেদ্য অংশ। আর বিশেষ করে বাংলাদেশের মিলিটারি ইকোনমিক জোনে ইরান কী সব অস্ত্রশস্ত্র তৈরি করতে পারে সে সম্পর্কেও বেশ কিছু তথ্য আমাদের হাতে এসেছে। সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইরান এখন আর আগের মতো নিষিদ্ধ ঘোষিত রাষ্ট্র নয়। তারা এখন নিজেদের সমর প্রযুক্তিকে নিয়ে গেছে এক বৈপ্লবিক অগ্রগতির শিখরে। বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নির্মাণে ইরান এখন সারা বিশ্বে পরিচিত একটি নির্ভরযোগ্য শক্তি। তাদের তৈরি শাহেদ 136 ও আবাবিল সিরিজের ড্রোনগুলো ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে সুনাম অর্জন করেছে। এমনকি ইরানের তৈরি ড্রোনগুলো বর্তমানে সারা পৃথিবীতে রাজত্ব করে বেড়াচ্ছে এবং ইরান বর্তমানে ড্রোন তৈরিতে একটি অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। বর্তমানে সারা পৃথিবীতে যে কয়টি শীর্ষ ড্রোন উৎপাদনকারী রাষ্ট্র রয়েছে তার মধ্যে ইরান একটি। ইরান তাদের হাতে থাকা কামিকাজি ড্রোনের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। বর্তমানে ইরানের হাতে প্রায় কয়েক হাজার অত্যাধুনিক ড্রোন রয়েছে। ড্রোন শিল্পে এক নতুন ইতিহাসের সৃষ্টি করেছে ইরান। ইরানের সবচেয়ে শক্তিশালী ড্রোন হলো গাজা। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের সম্মানে তারা এই ড্রোনটির নাম রেখেছে গাজা। এটি ইরানের তৈরি অত্যাধুনিক শক্তিশালী একটি ড্রোন। এটি যেমন মিসাইল বহন করতে পারে, তেমন এটিতে বিভিন্ন ধরনের ওয়েপেনও সংযুক্ত করা যায়। এটি যেমন একেধারে নজরদারি, গোয়েন্দাগিরি এবং সরাসরি অ্যাটাকিং ক্যাপাবিলিটি বহন করতে পারে। এবং এই ড্রোনটির রেঞ্জ অনেক বেশি। এটি একবার ফুয়েল লোড করে নিয়ে টানা 36 ঘন্টা আকাশে উঠতে পারে, যেটি অনেক সময়। ফলে নির্ভুলভাবে নিখুঁতভাবে দীর্ঘ সময় আকাশে উড়ে তার মিশন পরিচালনা করতে সক্ষম এই ড্রোনটি। আর বাংলাদেশের মিলিটারি ইকোনমিক জোনে ইরান তাদের ড্রোনও তৈরি করতে পারে। বিশেষ করে তাদের বহরে থাকা কামিকাজি ড্রোন থেকে শুরু করে গাজা ড্রোন, এর মধ্যে যে কোনো একটি ইরান বাংলাদেশের মিলিটারি ইকোনমিক জোনে উৎপাদন করতে পারে এবং এখান থেকে উৎপাদন করে খুব সহজেই তা দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের কাছে বিক্রি করতে পারবে ইরান। বন্ধুরা, এবার আমরা ইরানের মিসাইল প্রযুক্তি সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, ইরানের মিসাইল প্রযুক্তি বর্তমানে সারা পৃথিবীতে বিখ্যাত। বর্তমানে যে দেশগুলোর হাতে সবথেকে বেশি মিসাইলের মজুত রয়েছে তার মধ্যে অন্যতম একটি দেশ হলো ইরান। মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান একাই দাঁড়িয়েছে শুধুমাত্র তাদের মিসাইল ও ড্রোন প্রযুক্তি দিয়ে। আপনি জানলে অবাক হবেন, ইরানের উপরে কিন্তু দীর্ঘদিন বিমান নিষেধাজ্ঞা ছিল। অর্থাৎ ইরান কিন্তু দীর্ঘ 20 বছর কোনো রকম কোনো যুদ্ধবিমান ক্রয় করতে পারেনি, কারণ ইরানের উপরে মার্কিন নিষেধাজ্ঞা ছিল। ফলে ইরান দীর্ঘ 20 বছর কোনো দেশের কাছ থেকে কোনো যুদ্ধবিমান ক্রয় করতে পারেনি। আর সে সময়টাকে কাজে লাগিয়েছে ইরান। ইরানের বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টা করে অত্যাধুনিক সব ড্রোন ও মিসাইল তৈরি করেছে। ইরানের হাতে বর্তমানে লক্ষ লক্ষ মিসাইল রয়েছে, আর এগুলোকে তারা তৈরি করেছে মাটির ভূগর্ভে, যেন বহিঃশত্রুর আক্রমণে কখনও তাদের মিসাইল ঘাঁটিগুলো অরক্ষিত হয়ে না পড়ে। শর্ট রেঞ্জের মিসাইল থেকে শুরু করে হাইপারসনিক মিসাইল, বর্তমানে সব কিছুই তৈরি করছে ইরান। ইরানের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলো হলো কাশেম বাশির মিসাইল, খোরামশাহার মিসাইল, ফাত্তা 360, ফাত্তা 400, ফাত্তা 313, এরকম আরও অসংখ্য মিসাইল রয়েছে ইরানের হাতে। এমনকি ইরান গোপনে পরমাণু অস্ত্রও তৈরি করে ফেলেছে, যদিও ইরান এখনও প্রকাশ্যে তাদের পরমাণু অস্ত্রের ঘোষণা দেয়নি।
তবে সকলেই জানে ইরানের হাতে কমপক্ষে 100টির মতো পরমাণু অস্ত্র রয়েছে এবং ইরান চাইলে যে কোনো সময় শত শত এমনকি হাজারখানেক পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। আপনারা হয়তো অনেকে জানেন যে ইরানেই পৃথিবীর সবচেয়ে বড় ইউরেনিয়ামের খনির সন্ধান পাওয়া গেছে, যেখানে কয়েক হাজার টন ইউরেনিয়াম রয়েছে। আর ইউরেনিয়াম হলো পরমাণু অস্ত্র তৈরির সবথেকে বড় উপাদান। আর সেখান থেকে পরমাণু গবেষণা চালিয়েই ইরান যে কোনো সময় নিজেকে পরাশক্তি হিসাবে দাবি করতে পারে। बेगर बांग्लादेश जो है वो ईरान से इस किस्म की ड्रोन और मिसाइलों को बाय भी कर सकता है, क्योंकि ईरान के जदीद और पावरफुल किस्म के मिसाइल और साथ में पावरफुल किस्म के ड्रोन जो हैं वो बहुत ही ज़्यादा फेमस हो चुके हैं, क्योंकि पावरफुल किस्म के जो ड्रोन है वो मेड करता है ईरान, और साथ में मिसाइलों का जखीरा भी ईरान के पास बहुत ही ज़्यादा है। तो ऐसे में बांग्लादेश का रुझान जो है ईरान की तरफ हो रहा है। बांग्लादेश ईरान से जदीद और पावरफुल किस्म के ड्रोन और मिसाइल को बाय भी कर सकता है। आपकी क्या राय है हमें कमेंट्स में लाजमी बताइएगा। मिलते हैं नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह।